ডালিম গাছে শালিক পাখি, পেয়ারা গাছে কাক, সবারই দেখে দাঁড়ায় না রে বাবা, তোর খুব লাগ। মায়ের কাছে সন্তান প্রিয়, স্বামীর কাছে স্ত্রী, ছাত্রের কাছে শিক্ষক প্রিয়, কামলার কাছে মিস্ত্রি। শীতকালে গরম খাবি, গরমকালে ঠান্ডা, সারা বছর শক্তি পাবি যদি খাস আন্ডা। এই বেটা, জীবনে অনেক টাকা আয় করেছিস, টাকা রাখতে পারস না পকেটে, টাকা উঠছে রকেটে, সব টাকা করলি ক্ষয়। কামেন্দ্র মোহন, খগেন্দ্র কিশোর, গগেন্দ্র মণিক, গৌরব বর্ধন, রক্সিয়াল, বিলেন্দের, জিনজিয়াল, ইমতিয়াজাল, চৈত্রপুরী, তোর এই বাবার নাম আর পরিচয়। বাবারে, তোমার এখন কয়টা কথা জিগামু, কথাগুলো যদি সত্য হয় সত্য কইবা, মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। সত্যি কমু। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। কথাটা শুনে আমার হৃদয় লাগলো টান। এই নেন বাবা, আপনি এই 7 আপটা খান। गजब बेइज्जती है। রাগ করলা? না। তাহলে একবার ক বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাগুলো মুখে নিলে লাভ না ক্ষতি? লাভ। এই বেটা, তুই এমন একটা ব্যক্তি, তুই বর্তমানে যে দলটা সাপোর্ট করে জার্সিটা পরে রাস্তায় ঘুরতেছস, বর্তমানে এই দলটার কোনো অর্জন নাই, নাই কোনো ইফোর্ট। তুই বাপদাদার আমলের ইতিহাস আর ট্রফি দেখা এই দলটাকে করতেছস এখনো সাপোর্ট। কথা কি ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলি? না। তাহলে একবার কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবার কর আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ব্রাজিল তোমার বাপদাদার আমলে ছিঁড়েছে অনেক বাল, তুমি বাবা সেটা দেখে এখনো দিচ্ছ সকাল সন্ধ্যা ফাল। তোমার জন্মের পর থেকে তুমি এখনো দেখো নাই ব্রাজিলের হাতে কাপ, হ্যান করেছে ত্যান করেছে, এসব দেখেছে তোমার বাপ। কথা কি ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলি? না। তাহলে আবার কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার কর আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। 2014 সালে একটা দলের সাথে তোমরা 7টা গোল খেয়েছো, পেয়েছো অনেক চাপ। সেইটা থেকে সবাই টিটকারি আর মস্করা করে এখন মজা করে বলছে 7 আপ। ওই 7টা গোল খেয়ে এখনো মাঝে মধ্যে ঘুমাইতে পারো না রাতে, দিন রাত খিদে থাকলেও তোমার রুচি বসে না ভাতে। কথা কি ঠিক না বেঠিক? ঠিক। এর রাগ করলি? না। আবার কর সুবহানাল্লাহ।